হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো দেখো সকালে উঠে গেছি, অনেকক্ষণ ভাত বসিয়ে দিয়েছি, তোমার দাদাকে টিফিন দেবো। আর ওদিকে ফুল তোলেও রেডি। তো এই দেখো ফুলটাও তুলে নিয়েছি, আর মাম্মা ওদিকে কাঁদছে মাম্মাম করে। তুই দেখো আজকে বৃহস্পতিবার, তো তার জন্যে ফুল তুলে রেডি করেছি। আর বাসনগুলোও মাজবো। তো তোমার দাদাকে টিফিনটা দিয়ে তারপরে বাসন মাজবো। তো ভাত বসানো হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর এদিকে মাম্মার দুধটা গরম করে নেব। তো দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রাখতে রাখতে ওকে আমি ব্রাশ করিয়ে দুধটা খাইয়েও দিতে পারবো। দুধে একটু জল দিয়ে নিয়ে আসলাম। দুধটা দিয়ে গেছে গতকাল বিকালে, তো আমি আর বাড়ি থেকে যাবো বলে দুধটা জাল দেইনি। দুধটা বসিয়ে দিই। তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়েছি দুধ। তো এগুলো গরম হোক, আর দেখি ঘরে যাই মামা কি করছে। ঘরে যেতে যেতেই ও উঠে গেছে, এই দেখো। তোমাদের বলেছিলাম যে ওকে আমি রাত্রে প্যাম্পাসটা করিয়ে রাখি। তো যেহেতু ছোটো এখনও কন্ট্রোলে আনতে পারিনি, তো মাঝে মাঝে করে না, মাঝে মাঝে করে ফেলে, কিন্তু বিছানায়, ওই জন্য ওকে সেফটির জন্য আমি প্যাম্পাসটা করিয়ে রাখি। তো চলো ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে নিই। তো দেখো বিছানার অবস্থা, এগুলো গোছাবো। আর এই যে মামা ওকে ব্রাশ করাবো, তো তার জন্য ঘরে এসছি ব্রাশটা নিতে। আর দেখো এই জামা কাপড়গুলো গোছাবো, কালকে পরে গেছিলাম। কি কি মাছে? এটা 500 মাছ। ওই ট্যাংরা। ট্যাংরা কত করে বলছো? 50 টাকা। অতিরিক্ত দাম বেশি তোমার। দাদু নেলে 700। তো সে কে কি নিল জানি না, তোমার অতিরিক্ত দাম বেশি নাও তুমি। কত করে আগে দাম বলো? 45 এইটাই বেশি 40 কেজি। 500 মাছ হচ্ছে। কত টাকা? দাঁড়াও, এ বড় ছালোটা মতো 40 35 করে হবে না এগুলো? না এইটাই হবে 40টা না, ওই 35 করে যদি হয় তাহলে দাও, আর নাই দিও না। ও থাক, তাহলে নেবো না। ছোট ছোট মেয়েরা খাবে না, শোনো থাকবেন, নেবো না। না তাহলে ওইটা না 70 কেজি। ওই দেখি এইটা 70 কেজি। এটা 70? ওরে ভগবান, ওই ছোট ছোট তুমি 70 করে বিক্রি করছো? হ্যাঁ এই দেখো, এটা বাসাই মাছ। আরে তখন যে মাছটা নিলাম, এই যে মাছ, এটা নিয়েছে তোমার 70 টাকা শ। তো এই মাছটা নিয়েছি, দাঁড়া খেলে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো মাছগুলো কিন্তু সাইজ খুবই বড় বড়। ফোনে কেমন, তোমরা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ সেটা বলতে পারছি না। তো 70 টাকা শ, তোমরা বুঝতে পারছো মাছগুলো কেমন। তো চলো এগুলোকে কেটে নিই। কাটাকুটি হয়ে গেছে, এই দেখো কেটে রেখে দিয়েছি। এই যে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার রান্না বসাবো। আর ওদিকে কাঁচাকুচিও কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। কাঁচাকুচি কমপ্লিট করে ফেলেছি, ঠাকুরের বাসন মেজে কমপ্লিট করে ফেলেছি। এবার বাসি ঘর সেটা মানে হয়ে উঠছে না, আমি কাজ করে উঠতে পারছি না একা। তো এই যে আর কি মন্দির টন্দির ধোয়া এই যে রেডি, দেখো দেখেছো ওখানে জল, তো মন্দিরটাও ধুয়ে কমপ্লিট করেছি। আর ওই যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো এখন কেচে মেলে দিয়েছি, এই ডেক্সিতে ধুয়েছি, তো তার জন্য ডেক্সিটা এখানেই রাখা উপর করে। তো এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর মেয়েরা এখানে বসে আছে, বালতিটা নিয়ে যাবো। তো এবার রান্না বসাবো। রান্না বসাবো, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, বিছানাও গোছায়নি। তো বিছানাটা গুছিয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে রান্নার বসাবো। তো চলো। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, আর সঙ্গে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। তো এই যে মেয়ে বাইরে চান করছে, কারেন্ট অফ। আর এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, বৃষ্টি আসবে, ভীষণ ঝড়ও হয়ে গেল একটু। আর এই যে দেখো মেঘ মেঘও করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। এই যে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে ফেলেছি, তুলে এই যে ওখানে মেলে দিয়েছি।
আর মাম্মাকেও চান দিয়ে ও চানাচুর খাচ্ছে বারান্দায় বসে। এবার আমিও চানটা করে নিই, আর কারেন্ট নেই, তো চলো চানটা করে নিই। তো দেখো ফাইনালি বৃষ্টিও চলে এসছে, আর এই যে আমার চান্দান কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাম্মাকে ভাত দেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হলে সব থেকে শোয়াই মজা, শুয়ে শান্তি। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শুয়ে খুবই মজা। তো ভাবছি কখন খাবো আর কখন শোবো। এ দেখো কমপ্লিট চান টান করে। আর এই যে এখানে মাম্মা দেখো বদমাইশ, কি করছো তুমি এখানে? না টিপ এখন না, চলো ভাত খাবো, চলো এরকম এরকম বদমাইশ দেখেছো। আর এই যে এর ওয়ারগুলো খুলেছি, আজকে কেচে দিয়েছি। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এসে তারপরে পড়াবো। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, ভাতটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে মেয়েরাও ঘুমাচ্ছে, আর আমি উঠেছি সন্ধ্যা দেবো। তো চলো হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিই। তো ফাইনালি আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এবার দুধ গরম করব, তোমাদের দাদাও বাড়ি আসছে, চা করব। তো চলো। তো এই দেখো আমি রান্নাঘরে এসেছি, আর ও দেখো বেসিনে উঠে কি করছে। আর এদিকে মাছের ঝোলটা আমি গরম বসিয়েছি। আর এই যে ভাত নিচে বসেই খাবো, তার কারণ ওখানে বসে খাবো না, কারণ মাম্মা খেতে পারবে না। আর ও এখন তুলে তুলেই ভাত খায়, তো তার জন্যে। তো দেখো কত বদমাইশ, দেখো নিজের থালা হ্যান্ড ওয়াশ দিয়ে মাজছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটা এখন এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।